সংসদ ভবন কাণ্ডে নদিয়ার বীরনগর এলাকার সৌরভ চক্রবর্তীর নাম জড়িয়েছে। তিনি ললিতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেই জানা গিয়েছে। ঘটনার দিন যে ভিডিও ললিত পাঠিয়েছিলেন সেখানে সে সৌরভকে দায়িত্ব দিয়ে বলেছিলেন যে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন, আর তাকে প্রশ্ন করতেই উঠে এলো নানা অজানা তথ্য। পার্লামেন্টের ঘটনা প্রসঙ্গে কি বললেন সৌরভ, শোনাবো আপনাদের। বাবু, আপনি যেটা আমায় বলছিলেন যে এই ললিত আপনাকে এই যে মেসেজটা পাঠালো, ভিডিও মেসেজটা পাঠালো, সেটা ও কি কোনোদিন আপনাকে বলেছিল যে ও এরকম কিছু করতে পারে? না, এরকম কিছু বলেনি। না। আচ্ছা, আর আপনি ললিতকে চেনেন কতদিন থেকে? তাও জাস্ট ওই যে 14ই মে 2023। আচ্ছা, আর আপনাদের সংগঠনের নামটা কি ছিল? সম্যবাদী না না না, ওর সংগঠন আমি নেই। তাহলে আমি ওই সংগঠনের সাথে কোনোদিন ছিলামও না। তাহলে আপনার সঙ্গে ললিতের মানে বিভিন্ন ভাবে ফেসবুকে ওর বোধহয় আমার কোনো পোস্ট ভালো লাগতো, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে, তখন তার সাথেই ওর সাথে আমার সাথে কথাবার্তা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে সমস্ত পোস্ট আমি করতাম তাতে ও আমাকে সাপোর্ট করতো। এইসব ভাবে ওইসব পোস্ট শেয়ার করতে করতে আস্তে আস্তে কি হয়, এইটুকুই আমি বারবার এই একই কথা আমি বলছি। এখান থেকে ওর সাথে আমার সম্পর্ক মানে পরিচিতি তৈরি হয়। তো সেখানে ও ললিতকে আপনাকে কি কিরকম টাইপের জিনিসপত্র বলতো? যে মানে ও নর্মাল, যেমন একটা গণসংগঠন তৈরি করতে গেলে যা লাগে তাই স্বাভাবিক সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলতাম। আচ্ছা, মানে কোনোদিন কোনো ইঙ্গিত এরকম দেয়নি যে ও এরকম কিছু করতে চায়? না। তো আপনি আপনাকে একটা যে স্পষ্ট একটা জিনিস জিজ্ঞেস করতে চাই স্যার, যে মানে যেটা ওরা করেছে আপনার চোখে এটা কিভাবে দেখছেন আপনি? আমি 1947 সালে, কালকেও একজন কাউকে বলেছি 1947 সালের আগে হলে আমি বারবার ঘটনাকে সাপোর্ট করতাম। বিদেশি আক্রমণ যদি হয় আমাদের দেশে 100 বার, সেখানে তারা যদি বিদেশি শাসক এখানে থাকলে সে করুক, আমিও তাদের সাপোর্ট করতে রাজি, মানে যেতে রাজি আছি। কিন্তু এই ক্ষেত্রে হয়তো ব্যাপারটা কোনো প্রয়োজন ছিল না। আর এমনি ললিতের সঙ্গে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়েছিল আপনার? হ্যাঁ, দেখা হয়েছে। আমি পথসভাতেও, দুটো পথসভাতেও দেখা হয়েছে। কলকাতাতেই মেনলি দেখা হয়েছে। কলকাতায় দেখা হয়েছিল। আর এমনি ললিত কিরকম, মানে যতদূর আপনার সাথে, যতটা আপনি দেখে বুঝেছেন? ললিত আমাকে হেল্পও করেছিল। আমার একটা সাইকেল র্যালিতে আমাকে ইউপি দুটো জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সুতরাং আমি তোকে আমার মানে হেল্পফুল একজন ভাবতেই বসতো। আচ্ছা আচ্ছা, না সৌরভবাবু, থ্যাংক ইউ সো মাচ, আপনি গেরুডের সাথে কথা বললেন। থ্যাংক ইউ স্যার। আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সেই অডিও ক্লিপিং আপনাদের শোনালাম, যেখানে সৌরভবাবু তিনি কিন্তু পুরোটাই বললেন। সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট, বর্তমানে কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত। যদিও বর্তমানে তিনি বাড়িতে নেই, পরিবার নিয়ে গত দুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন। তবে এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা ঘটনা শুনে হতবাক, এবং এলাকায় কিন্তু সে ভালো ছেলে হিসেবেই পরিচিত। ফোনে যোগাযোগ করা হলে আজ তাক বাংলাকে যা কিছু বলেছেন সেটাই আপনাদেরকে শোনালাম। তিনি বেশ কিছু বছর দেশে বিদেশে থেকেছেন। কোভিডের সময় বাড়িতে আসার পর কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। কিন্তু তিনি কিভাবে জড়িয়ে পড়লেন মোবাইলে, তা হঠাৎ খবর শুনে রীতিমতন হতবাক হয়ে যান সৌরভের দাদা সোমনাথ চক্রবর্তী। গত কয়েকদিন আগে ঘটনার কথা শুনে তার পরিবার রীতিমতন থমকে গিয়েছে। তারা ভাবতেও পারছে না যে এও সম্ভব। তার পরিবারের লোকেদের থেকে জানা যায় যে 3 দিন হলো পুরীতে বেড়াতে গিয়েছেন সৌরভ। বুধবার দুপুরে সংসদে অধিবেশন চলছিল, সেই সময় আচমকাই দর্শকদের গ্যালারি থেকে দুজন ঝাঁপ দেন। এই ঘটনায় হতচকিত হয়ে যান সাংসদরা। ছিটকে সরে গিয়ে সাংসদরা দেখেন যে চারদিকে হলুদ রঙের গ্যাস বেরোচ্ছে। 2 যুবকের হাতে ছিল বোমা। এই 2 যুবকের নাম সাগর এবং মনোরঞ্জন। তাদেরকে আটকও করা হয়। অন্যদিকে সংসদের বাইরে স্প্রে নিয়ে ঘুরছিলেন আরও 2 জন। পুলিশ জানিয়েছে যে পরিবহন ভবনের সামনে থেকে এক মহিলা সহ আরও 2 জনকে পাকড়াও করা হয়। তাদের নাম অমল এবং নীলম। এই 4 জনের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে একের পর এক বিভিন্ন রকমের যে যোগ সামনে আসছে, তাতে এখন দেখার যে এই ঘটনার মোড় কোন দিকে যায়। সৌরভের পরিবার ভাবতেই পারছেন না যে সৌরভও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার দাদা রীতিমতন
হতচকিত। এলাকায় ভালো ছেলে হিসেবেই খ্যাতি রয়েছে তার। এখন দেখার যে কটা তথ্য সামনে আসে, যা সূত্র সামনে আসে, তার থেকে এই ঘটনা ঠিক কোন দিকে মোড় নেয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।